দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ বৈকালবেলা এই যে এটা মাছটা এখনো লড়াচড়া করছে, ব্ল্যাক কাপের মাছ নিয়ে এসেছে। আমারে নবান্নর ধুম হয়নি তো কাল সকালবেলায় নবান্ন, মাছটা একদিন আগেই নিয়ে এসেছে। এই মাছ দিয়ে নবান্ন হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই মাছটা 8 কেজি ওজনের ব্ল্যাক কাপ মাছ। মাছটা অনেক সুন্দর মাছ, খাতেও তো অনেক সুন্দর লাগবে, বুঝতেই পারছেন যে 8 কেজি মাছটা কত স্বাদ লাগবে খাতে। যে এখনো কাপ কাপ করছে, নেসটা লড়াচ্ছে, লাগিয়ে নিয়ে থাকতে হাঁপিয়ে যাচ্ছি, অনেক ভারী। তো চলেন বাড়িতে, চলেন কাটা বাচ্চা করে দিই। আর আঁশটা আমি এখন ছাড়াই নেব। এই যে আঁশ দেখেন, একটা করে আঁশ। আর তো একটু কম দেখা যাচ্ছে কারণ বেলটা ডুবে গেছে। একটা আঁশ পদ্ম পাতার মতো। এই যে এখন তো পদ্ম পাতা পাওয়া যায় না, আগে আমরা ছোট থাকতে পদ্মের পাতাটি খাওয়া দাওয়া করা হয়েছে। আর এই যে ফতু ফতু দেখেন, মাছটা ফতুটা মাছটা দেখে এই যে দেখেন নাড়াচাড়া করছে। আঁশ তুলো শোনা, আঁশ তুলো ফতু। হ্যাঁ আঁশ তুলো, আঁশ তুলো। হ্যাঁ হ্যাঁ আঁশ তুলে দাও। ফতুরা মাছ দেখে অবাক হয়ে গেছে, এত বড় মাছ। কুটুস কো কুটুস কুটুস, সমুদ্রের মাছের মতো। আমি একটু ব্ল্যাক কাপের মাছ দেখিনি। আর এই যে সন্ধ্যা লাগিয়ে গেল, হাট থেকে আসতে আসতেই সন্ধ্যা লাগিয়ে গেছে। মাছটা নিয়ে বড় মাছ। আমি ধরিয়ে বটি পা দেওয়া লোকে। মাছটা বিশাল বড় মাছ, বাগানি করছি। মাছটা চাষ ছাড়ান হয়ে গেছে, কাটতেই সমস্যা। দেখবো হাতে লোক লাগবে। এই যে দাদা ভাই দিদি ভাই দেখেন, মাছের মাথাটা কত একদম বড় পাঠার, খাসি পাঠার মতো মাথা। চালে গুঁড়ো নাই, আসো দুই টুকরা ফিরে আসো তো। দেখেন খাসির মাংসর মতো তেল, যে এমন তেল হয়েছে। এই যে এটা 1 কেজি হবে তো। আর ডিমের ছাঁচ কেবলই ধরে উঠেছে, এই যে তেল দেখেন। আর এটা কেবল ডিমের ছাঁচ হচ্ছে অল্প। ঠিক আছে। বড় ব্ল্যাক কাপ মাছ দিয়ে আজকে রান্না হবে এই যে ফুলকপি আর আলু দিয়ে। তো ফুলকপিটা আমি কেটে নেব। যে কপিটা দেখুন, ফুলকপিটা একদম টাটকা।
নেব। সমস্ত আলুগুলো এরকম করে কেটে নেব। আমি রান্না করব, রান্না করার জন্য প্রথমে মাছটা ভেজে দিব। তো মাছটা ভাজার জন্য প্রথমে দিয়ে দিব লবণ আর দেব হলুদ গুঁড়ো, তারপরে মেখে নেব। তো মাছটা ভাজার জন্য কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেলগুলো গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। একদম বড় বড় সাইজের মাছ। এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তো উঠে নেব। এই যে দেখুন, ফুলকপিটা ভেজে নেব। কপিটাও সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে কপিগুলো ভাজা হয়ে গেছে, এই সময় এখন আলুটাও দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। হলুদ লবণ দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। আলুগুলোও ভেজে নিয়েছি, উঠে নেব। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে দেবো আদা জিরে বাটা একসঙ্গে। দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, আর দিয়ে দেবো কালো এলাচ দারচিনি। সবকিছু মশলা দিয়ে নিয়েছি, সুন্দর করে কষে নেব। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই যে মশলার উপর দিয়ে তেলটা ছড়িয়ে গেছে, ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর কিছুক্ষণ কষে নেব। এখন কপিটাও দিয়ে দেবো। দিয়ে দিই। ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেবো। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই যখন আমি নামিয়ে নেব। এই যে ব্লাড কাপ মাছ, তো 8 কেজি ওজনের ব্লাড কাপ মাছ কপি দিয়ে রান্না হয়েছে। আর বড় মাছের স্বাদটাই একটা আলাদা। আর যদি কপি দিয়ে রান্না হয় তাহলে খেতেও খুব ভালো লাগে। শীতের সবজি, ফুলকপি। এই যে ফুলকপি। শীতকালের একদম তরতাজা টাটকা কপি। দারুণ। মাছটা দেখুন, একদম চাম পড়ে গেছে। মাছটাও দারুণ লাগছে খেতে।
তো এরকম করে বড় মাছ দিয়ে রান্না করলে কপি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আপনারাও এরকম বড় মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আজকের রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম করে রান্না করে খাবেন। মাছটা দেখো কত সুন্দর।